দেখুন কোথা থেকে এসে বললো ট্রেনটা কিনে ফেললাম। কেমন আমাদের এলাকার একমাত্র শিক্ষিত লোক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে ব্লগটি শুরু করছি শুধু বাসার বাইরে থেকে। এখন দুপুর হয়ে গেছে, গোসল টোসল করে একদম রেডি হয়ে বের হয়েছি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। তো আপনারা বলতে পারেন মানে দুপুরবেলা কেন ব্লগ শুরু করছি। আজকে সারাদিন থেকে বৃষ্টি, দেখুন অবস্থাটা, মানে সকালবেলা থেকেই বৃষ্টির কারণে ভিডিও শুট করতে পারি নাই, বাইরে বেরোতে পারি নাই। এখন বেরোলাম, এখন একটু কমছে, তারপরেও অনেক বৃষ্টি হচ্ছে, দেখুন অবস্থাটা। তো গাইস তাড়াতাড়ি করে মসজিদে চলে গেছি, কারণ নামাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তাই আর দেরি না করে তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসছি। আর আজকে বৃষ্টির কারণে গাড়িও খুব কম চলাচল করতেছে। তো গাইস নামাজ পড়ে মাঠে আসলাম, মাঠে তো দেখি কেউই নাই, পুরা মাঠ ফাঁকা, পোলাপানরা আছে, কোথায় বলবো দেখি ওই মেম্বারে বসাবে। কিরে কই যাস তুই? টিফিন খাবার যাইতেছস, ভিডিও করলাম। এই যে আমার বন্ধু একটা টিফিন খেতে যাচ্ছে বাসায়। দুপুর বেলা প্রত্যেক দিন এই টাইমে টিফিন খেতে যায়। যা যা টিফিন খেয়ে আয় যা। তো প্রচুর বৃষ্টি, আমরা দেখি একটু বসি, তারপরে ব্লগে আপনাদের দেখাবো। প্রচুর বৃষ্টি। ঘটনা হচ্ছে, আমার যে বন্ধুকে দেখলেন ও এটা জব করে, তো এই কারণে দুপুরবেলা লাঞ্চ খাই নাই, লাঞ্চ করতে যাচ্ছিল বাসায়। আমরা মজা করে ওকে বলি তুই টিফিন খেতে আসলি, মানে প্রত্যেক দিনে একই টাইমে যাই। তো মানে ছোটবেলায় স্কুলের টিফিনের টাইম হতো, টিফিন করতে বাসায় আসতাম বা স্কুলে খেতাম। আমাদের যেহেতু স্কুলের কাছেই বাসা ছিল, এই কারণে ওকে আমরা এই কারণে মানে ই করি আর কি, মজা করি ওর সাথে, বলি যে তুই কি টিফিন খেতে বাসায় আসলি। ও কিছু মনে করে না, এমনি আমরা বন্ধুত্ব বুঝিনি তো। তো এখন চলে গেল, আর বৃষ্টি তো থামছে না, কি একটা অবস্থা। তো কথা বলতে বলতে দেখি একটু রাস্তায় হেঁটে আসি, মানে রেল লাইন দিয়ে হাঁটি। দেখি মানে আজকের ব্লগটা আপনাদের একটু বোরিং লাগতে পারে, কিন্তু দেখি কিছুক্ষণ পরে, এখনো তো বিকাল হয়নি, বিকাল বেলা হয়তো বৃষ্টি থামতে পারে, তখন সবার সাথে দেখা হবে। কেউ নাই বৃষ্টিতে এখানে, মনে করেন যে সবসময় মানুষজনের মানে মানুষজন থেকেই থাকে, ছোট পোলামান খেলাধুলা করে এই সাইড গুলো দিয়ে, এখান থেকে। আর ওই সাইড দিয়ে হলো মেন রোড আর রেল লাইন, তো এই কারণে মনে করেন যে একটু জঙ্গলের মতো লাগতেছে, পুরা রাস্তা খালি। আর বৃষ্টিতে যে পরিমাণ ভিজে গেছি আমি, আম্মু দেখলে নির্ঘাত আজকে এমন বকা দিবে, মানে বলার বাইরে। প্রচুর গালি দিবে আজকে দেখা দিয়ে। বৃষ্টির কারণে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, দেখুন। গাইস বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নাই, তাই বাসায় চলে যাচ্ছি, বেশিক্ষণ ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে। তো বিকালে বের হচ্ছে। তো গাইস বৃষ্টি থেমে গেছে, এখন বিকাল হয়ে গেছে, তাই বের হলাম। এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, এতক্ষণ বৃষ্টি ছিল। ওয়েদারটা দেখুন। ওই মলো কিরা, क्या हाल चाल? থাক জায়গা থাক। আমার পালা কুকুর আরো আছে। এখন যে ছোট একটি দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানের মালিক একজন বাক প্রতিবন্ধী, মানে সে কথা বলতে পারে না। তো সে এই মানে আমার বাসার সাইডে মাদ্রাসাতে সে কাজও করে, প্লাস এই দোকানটাও চালায় আর কি। সবাই ওর সাথে মজা করে, সবাই ওকে মজা করে নাম দিয়েছে পাগলা বা অথবা নেতা বলে ডাকে সবাই ওর সাথে। সে খুব মজার মানুষ, তার সাথে মজা করি। আমিও তাই 2টা চিপস কিনে নিলাম। এখন চিপসটা কেনার পরে দেখি, এখন এখন দেখি ওই আরেকটা মাঠ আছে, ওই মাঠের দিকে যাবো। ওইখানে ওই দাদারা হয়তো থাকতে পারে, দেখি কার সাথে দেখা। বৃষ্টি হয়েছে তো এই কারণে নাও বেরোতে পারে কেউ, তারপরেও দেখি রেল লাইন দিয়ে যাওয়া যাক। ঘটনা হচ্ছে, আগে আমাদের এলাকায় একটা রাজা চিপস নামের চিপস পাওয়া যেত। ওই রাজা চিপসের মতোই এই চিপসটা মানে লাগে আর কি, টেস্টটা ওই রকমই, এই কারণে কিনলাম।
ছোট থাকতে প্রচুর খাইতাম রাজা চিপসটা। ওই দাম বেশি নাই চিপসটা, এখন 5 টাকা। রাজা চিপস তখন ছিল 4 টাকা করে, এখন আর পাওয়া যায় না। ও দেখুন, বলতে বলতে আমার ছোট ভাই জান্নাতের সাথে দেখা। কি অবস্থা? হ্যাঁ, ভালো। ভালো। পরীক্ষা কেমন হইতেছে? কিছু করা যাবে না, খেলে বাস। ছোট ভাই পরীক্ষা হলে খুবই খারাপ হচ্ছে, ওর জন্য দোয়া করবেন। ভালো মতো পড়াশোনা করো, পরীক্ষা ভালো হবে আশা করি। তোর বন্ধু কই? বাড়ি ওই যে পড়াশোনা করছি, ম্যাডাম দেখে অভাব হয়ে গেছে পড়াশোনা কি বাবা, তাহলে তো অবস্থা খারাপ। গাঢ় ভাই। বুঝতে পারছেন গাইস কি অবস্থা? না শুরু না, হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো কথা নাই। মনসিরা খেলাধুলা শেষে চলে যাচ্ছে, পোলাপান খেলাধুলা করছে, বৃষ্টির মধ্যেই খেলাধুলা করে পোলাপান। দেখে এই পোলাপান খেলাধুলা করছে। তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ও বলতে বলতে আবার এই যে নাইমের সাথে দেখা, আমার ছোট ভাই নাইম। ভাই তোমার হাতে এটা কি? এটা হলো চিপস। চিপস এটা কই পাইলা ভাই? এটা পেয়েছি, মানে কিনলাম। আমার কি মাগনা দিবে? কই কই থেকে ভাই? মানে আমিও কিনবো তো একটা ভাই। এটা তুই এই যে ওইদিকে যাবি, ওইদিকে একটা পাগলার দোকান আছে, ওই দোকানে নিতে পারবি। মানে আমরা আদর করে ওকে পাগলা বলে ডাকি, দেখি নামটা কি চিপসের? মজা করে ওর সাথে সবাই মজা করি তো। ওকে ওকে। এটা ওই ছোটবেলায় আমরা রাজা চিপস খাইতাম না, ওই রাজা চিপসের মতো হচ্ছে, ভালো লাগে, খুব মজা। ওইদিকে হয়তো কোচরা আছে, ওই যে শ্যাম ভাইরা, সাদেক আলীরা। দেখি যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আছে ওইদিকে যা। এই দেখুন, মানে এই চিপসটা এতই মজা, দেখছেন পোলাপানের মধ্যে কত একটা ক্রেজ এই চিপস খাওয়ার জন্য, সবাই দৌড়ে চলে যাচ্ছে। তো গাইস, আমি এসএস স্মার্টের কাছে প্রায় এসে পড়ছি। ওই যে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেল, আর আসতেছে গুটি গুটি পায়ে এগিয়ে। দেখুন, আপনাদের দেখা করিয়ে দিচ্ছি। সবাই খুব খুশি মনে আসতেছে, কি নিয়ে ওদের মধ্যে আড্ডা চলছে বলতে পারছি না একদম। এই দেখুন, হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? প্রথমে শ্যাম ভাইয়ের সাথে দেখা। ঘটনা হচ্ছে, আমার বন্ধু সাদিক এমন একটা কথা বলে দূর দিয়েছে যা আপনাদের শোনানো যাবে না। এই যে আমার বন্ধু সাজ্জাদ হোসেন মুকুল, আমার বন্ধু সালমান, দেখুন অবস্থাটা দেখুন, কাম এইভাবে ছেড়ে নিয়ে গেল, হাইজাক করে দিয়েছে গাইস, হাইজাক বাইক নিয়ে, বাইক নিয়ে। দোস্ত আজকে বৃষ্টি কেমন দেখলা? কোন পেয়ে ভালো বৃষ্টি, সবাই ভিজে গেছে, দোস্ত ভিজে, অবস্থা খারাপ। তো শ্যাম ভাই, তুমি কি মাত্র বেরোইছো নাকি? তোমার কাপড় চোপড় ভিজা নাই? না বিধান এগারা আমরা দেখছো, আমরা ভিজে কি হয়ে গেছি। তো আমাদের শ্যাম ভাইয়ের অবস্থাটা দেখুন। ছালো ভাই পিছে কেন? এই যে শ্যাম ভাইয়ের উপরে 2 ফোঁটা পানি পড়ছে কি না পড়ছে, শ্যাম ভাই এই যে অবস্থা খারাপ, কাশি দেওয়া শুরু করে দিছে। বন্ধু কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, বলো বন্ধুর ভিডিও কর, মুকুল ভাইয়ের ছেলে কি বলে দেখো, ক্যামেরা তোমার মুখের সামনে আছে, কি বললো না? আমরা একসাথে থাকলে শয়তান আমাদের দিকে ভয় পায়, এমন দুষ্টামি করি। গাইস, আমরা এখানে বসে আড্ডা দেই স্কুলের ভিতরে। দেখুন আমাদের নেতা সাহেব এসে পড়েছে তালা মেরে দেওয়ার জন্য, আড্ডা দিতে দিবে না। ওকে কি করা যায় বলুন? হ্যাঁ, বলদাসে হুজুর এসে কান দিব, মানে একটা মাদ্রাসা তো, একাডেমি মাদ্রাসা। বলতেছে হুজুর এসে বেঁধে লাগাই দিল, দেখেন অবস্থাটা।
দেখেন অবস্থাটা কেমনে কি এলো রে সব না আটকা আমাদের কি বলবো খিড়কি খাটুয়া ওদের তো আটকাই দিছে রে ওদের তো আটকাই দিছে দেখ শেষ মারছে তো গাইজ এরকমই মজা হয় আমাদের সাথে আপনারা দেখতে আমাদের সাথে তো গাইজ ও এক কাজ ভালো করে দেখেছে তালা দিয়ে এখন আমি আরামসে চিপসটা খাবো ওদেরকে দিব না দেখুন সব প্রতিবন্ধী দেখুন না অনাহারি ব্যক্তি দেখুন দেখুন তাদের চেহারাটা চেহারা গুলো দেখুন অনাহারি ব্যক্তি দেখুন এখন তাকাচ্ছে না ক্যামেরা দেখে তো নাই মাছের সাথে আমরা দুই ভাই মিলে খাবো কি কারে কি দিব এতক্ষণ কি কি চিল্লাইলা কি নিয়ে দেখুন ধরতে দি ভালো আছে জিনিসটা একদম রিলিফের মাল দিতাছি সরকারি মাল বন্ধু সালমান ধরা শ্যাম ভাই ধরা দেখুন সরকার মারামারি হয়ে যাচ্ছিল ইতিমধ্যে তো গাইস এখন রেলগাড়ি যাচ্ছে দেখুন কোথা থেকে এসে বললো দেখুন ট্রেনের সাথে এখন আমরা মজা করবো মজা মজা করো মজা 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 ইয়া যদি পানি লো তো গাইস ট্রেনটা কিনে ফেললাম কেমন হলো গাইস হ্যাঁ সিয়াম ভাই উঠো আদান দিতেছেন নামাজে যাবো আমরা উঠো 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 উজু টুজু করে মাগরিবের নামাজ পড়লাম পরে মসজিদ থেকে বের হয়ে পড়লাম বের হয়ে মানে বৃষ্টির কারণে স্বেচ্ছতা হয়ে গেছে বাইরে জুতা রাখছি জুতাও ভিজে শেষ পরে জুতা এক পাশে রাখছি আরেক পাশ দিয়ে বের হয়ে আসছি জুতা আর খুঁজে পাইনি পরে জুতা দেখি আরেক পাশে তো গাইস নামাজ শেষ করে এখন আমরা আবার মাঠে চলে আসলাম আমাদের এলাকার একমাত্র শিক্ষিত লোক বিপ্লব হাসান তিনি এ প্লাস রক্তের অধিকারী গাইস তাই না সঠিক না আমার বন্ধু বিপ্লব হাসান সবাই খেলে ফ্রি ফায়ার পাবজি আর আমরা খেলি মিনি মিলিশিয়া ওল্ড ভার্সনটা খেলি আমরা অনেক মজা হয় দেখুন আমরা কিভাবে খেলতেছি তো গাইস রাত হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন টাটা বাই বাই সি ইউ